আমন ধানের জমিতে যদি কয়েকদিন ধরে পানি জমে থাকে তাহলে তা গাছের জন্য ভয়ঙ্কর হতে পারে। শিকড় শ্বাস নিতে না পেরে পচে যায়, গাছ দুর্বল হয়ে পড়ে বা মরে যেতে পারে। তাই সময়মতো ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। করণীয়: প্রথমত, জমি থেকে অতিরিক্ত পানি দ্রুত সরাতে হবে। নালা পরিষ্কার করে পানি নিষ্কাশনের পথ করে দিতে হবে। দ্বিতীয়ত, পানি সরালেও জমি একেবারে শুকিয়ে ফেলবেন না। গলার কাদা রেখে পানি নামালে গাছের শিকড় টিকে থাকে। তৃতীয়ত, গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, ঢলে পড়ে, তাহলে বুঝতে হবে গাছ দুর্বল। সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। চতুর্থত, জমিতে যদি দুর্গন্ধ বা অ্যাসিডিটির লক্ষণ দেখা দেয়, তাহলে হেক্টর প্রতি ২০ থেকে ২৫ কেজি হারে চুন ছিটিয়ে দিতে পারেন। পঞ্চমত, প্রয়োজনে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিন। বর্জনীয়: প্রথমত, পানি সরার পরপরই ইউরিয়া বা অন্যান্য সার প্রয়োগ করবেন না। এতে গাছ পুড়ে যেতে পারে। দ্বিতীয়ত, ভেজা অবস্থায় গাছের গোড়ায় মাটি নাড়ানো যাবে না। এতে শিকড় ছিঁড়ে গাছ মারা যেতে পারে। তৃতীয়ত, দুর্বল গাছে কীটনাশক বা স্প্রে দেওয়া একদম উচিত নয়। গাছ সহ্য করতে পারবে না। চতুর্থত, জমি পুরোপুরি শুকিয়ে ফেলা যাবে না। এতে গাছ পানির চাপ বা ওয়াটার স্ট্রেসে পড়ে, ফলন কমে যায়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে আমন ধানের জীবন বাঁচানো যায়। কৃষকের সচেতনতাই ভবিষ্যতের ফলন নির্ধারণ করে। মাটি বাঁচলে ধান বাঁচবে। ধান বাঁচলে জীবন বাঁচবে।